চলতি বছর জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ বয়কট করতে পারে ইউরোপের বেশ কয়েকটি হেভিওয়েট দল, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে। বেশ কিছুদিন ধরেই ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখলে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটি দখলের প্রচেষ্টার বিরোধী করায় জার্মান সহ 8টি দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্বকাপ ফুটবলের বয়কটের দাবি উঠেছে জার্মানিতে। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যে কিছু মহল ইউরোপীয় দলগুলোকে 26 ফিফা বিশ্বকাপ বয়কটের আহ্বান জোরালো হতে শুরু করেছে। রাজনীতিবিদ, ভক্ত এবং ফুটবল কর্তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ বিশেষ করে গ্রিনল্যান্ডের সাথে সম্পর্কের ইস্যু করে বিতর্ক তৈরি করেছেন। গত সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরাম এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগ করবে না। তার আগে তিনি বলেছেন, আমরা সম্ভবত কিছুই পাবো না যদি না আমরা অতিরিক্ত বল প্রয়োগের সিদ্ধান্ত নিই। উত্তর আটলান্টিকের দেশগুলোর সামরিক জোট ন্যাটো, সেখানে আছেন ডেনমার্কও। তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিরাপত্তার বিঘ্ন ঘটলে ন্যাটোর উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ডেনমার্ক আবার যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র, কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রতি দুই দেশের মাঝে তৈরি হয়েছে দূরত্ব। ইউরোপের এই ভূখণ্ডে ট্রাম্পের নজর পড়ার বিষয়টি খুব একটা ভালোভাবে নিচ্ছে না অনেকেই। এরিক কোকুয়েল লিখেছেন, আমরা কি কল্পনা করতে পারছি যে এমন একটা দেশে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাব যারা আমাদের প্রতিবেশীদের উপর আধিপত্যতা দেখাতে চায়? গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক অনেকেই বুড়ো আঙুল দেখিয়ে জাতিসংঘকে অচল করে দিতে চায়। এই প্রশ্নটা গুরুতর হয়ে উঠেছে, বিশেষত এখনো বিশ্বকাপ মেক্সিকো ও কানাডায় সরিয়ে নেওয়া যায়। তার ওই বক্তব্যের প্রেক্ষাপটে দুবারের বিশ্বকাপ জয়ী ফরাসি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী বলেছেন, আমরা এমন কোনো কথা বলছি না যখন মন্ত্রণালয় এমন মেজর এবং বহুল প্রত্যাশিত ইভেন্ট বয়কট করার ইচ্ছা পোষণ করে না। কি ঘটবে সেটার পূর্বাভাস আমরা দিচ্ছি না। রাশিয়ায় অনুষ্ঠিত 2028 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। কাতার বিশ্বকাপেও তারা ফাইনালে খেলে, যেখানে আর্জেন্টিনার কাছে তারা হেরে যায়। বিশ্বকাপের এবারে আসর দিয়ে 28 বছর পর এই টুর্নামেন্টে ফিরছেন আরেক ইউরোপের দেশ স্কটল্যান্ড। তারাও বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে। স্কটিশরা সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল 1998 সালে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলে তাকে বাধা দেওয়ায় আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের 10% শুল্ক দিতে হবে। যদি জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয়, তাহলে এই শুল্ক বেড়ে 25% দাঁড়াবে। এ বলেও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগে জার্মান চ্যান্সেলর বলেছেন, যদি ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করে এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে, তাহলে ইউরোপের দেশগুলো বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির 47% নাগরিক 2026 বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। Please subscribe our channel to get more information about Sports World.